এটা ভিজিট করলাম, ওটা বেশ সুন্দর। আজকে আমাদের যে সিএসসি আছে সে 50 জন সেবা গ্রহীতাকে সে সেবা দিছে, ঔষধ দিছে। তো এটা আমার কাছে ভালো লাগলো যে আমি সীতাকুণ্ডের একসময় ইউনো ছিলাম, এই কারণে আমার নিজের একটা ফ্যাসিনেশন ছিল এখানে কমিউনিটি ক্লিনিকের দিকে ভালো লাগছে। আর এটা ভালো লাগলো যে আমরা এখানে হেলথ সেক্টরের যারা লোকজন আছে এবং আমাদের সিএসসিপি যারা আছে তাদের সাথে এখানে মত বিনিময় করলাম। ওদের কিছু কিছু ছোটোখাটো সমস্যা আছে, এগুলো আমরা শুনলাম। আর আশা করি যে এগুলো আমরা খুব অল্প দিনে সমাধান করতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে উপজেলা প্রশাসন আছে, তাদের একটা ফান্ড আছে স্বাস্থ্য খাতে। এটা আমি এসিল্যান্ডকে বলে দিছি, ইউনো সাহেব এটা অ্যারেঞ্জ করবে যে আমাদের ডায়াবেটিক মেশিন, প্রেশার মেশিন বা অন্য কোনো সমস্যা যেগুলো আছে সবগুলো ওই ফান্ড থেকে তারা এটা অ্যারেঞ্জ করে দিতে পারবে এবং হসপিটালেও তারা অনেক সাহায্য সহযোগিতা করতে পারবে। তো এক বছরে আপনারা জানেন যে আসলে সব কিছুতেই একটু আমাদের অস্থিরতা ছিল, এই জন্য ওষুধের আমাদের ফান্ড ছিল না, তখন আমরা ওষুধ কিনতে পারি নাই। কিন্তু লাস্ট আমরা 3 মাস আগেই 120 কোটি টাকার ওষুধ কিনছি। এখনো আমাদের কাছে টাকা আছে, ওষুধ আমরা কিনতে পারবো। কিন্তু এখন বাংলাদেশে কোনো কমিউনিটি ক্লিনিকে আসলে ওষুধের তেমন কোনো সমস্যা নাই। এটা অনেক ভালো একটা ব্যাপার যে গত মাসে আমরা সবগুলো কমিউনিটি ক্লিনিকে ওষুধ পৌঁছাই দিছি। এটা ইডিসিএল এর মাধ্যমে পৌঁছানো হয়েছে। এখন মনিটরিংটা আমাদের যে উপজেলা পর্যায়ে যিনি অফিসার আছেন, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যিনি আছেন, উনি দেখভাল করেন এবং আমরা সেন্ট্রালি এটা মনিটর করি। আমাদের ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন একজন ডাইরেক্টর আছে, সে এটা মনিটর করে। আর আমরা চাই যে তারা 9টা 3টা অফিস করুক। এইটা একসময় একটু ঝামেলা ছিল যে ওদের চাকরিটা আসলে রেভিনিউতে যায় নাই, কিন্তু এই সরকার আসার পরে এই সরকারের বড় সফলতা হচ্ছে ওদের 14,000 কমিউনিটি ক্লিনিক যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের চাকরি কিন্তু তারা সরকারি করছে। এটি কিন্তু এই সরকারের একটা বড় সফলতা। তাদের বেতন ভাতা দিয়ে কিন্তু এখন ইএফটির মাধ্যমে হচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যায়, কারো উপর ডিপেন্ডেন্সি তাদের নাই। এই কারণে কিন্তু এখন সার্ভিস সেক্টরটা অনেক ভালো হয়েছে। প্রায় 90% কমিউনিটি ক্লিনিক এখন খুব ভালো চলছে। আমাদের 2-1টা ছোটোখাটো সমস্যা আছে, এগুলো ইনশাল্লাহ আমরা মনে করি যে অচিরেই এটা সমাধান হবে। বিশেষ সহকারী আছেন, তারপরে উপদেষ্টা মহোদয় আছেন, ওনারা এটা বলতে পারবে। কিন্তু আমাদের যেটা প্রবলেম, আমি এইমাত্র এখন যখন ভিজিট করলাম, আমাদের একজন ডক্টর সে আজকে 50 জন রোগী দেখছে। এইটা একজন হিউম্যানের পক্ষে প্রায় অসম্ভব। তা আমাদের আসলে জনসংখ্যা বেশি, প্রত্যেকটা দেশে 10,000 মানুষের জন্য 25 জন ডক্টর থাকে। বাংলাদেশে আনফর্চুনেটলি 10,000 মানুষের জন্য হয়তো 3 জন বা 4 জন ডক্টর আছে। এদের পক্ষে কিন্তু আসলে এই হিউজ সার্ভিস দেওয়াটা আসলেই কঠিন। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ডক্টরদের তো শুধুমাত্র এমবিবিএস পাশ করে ওর সফলতা আসবে না, তাকে এফসিপিএস করতে হবে, তাকে হায়ার এডুকেশনে যাইতে হবে, তা নাহলে তো তার কোয়ালিটি ডেভেলপ করবে না। এই কারণে কিন্তু ইয়াং ডক্টররা কিন্তু তারা চায় এফসিপিএস করতে অন্যান্য কাজে। তাদেরকে আবার আমাদের যদি সিস্টেমটা এরকম হইতো যে আমরা জেলা লেভেলগুলোতে বা বিভাগীয় লেভেলে যদি এই এডুকেশন সিস্টেমটা রাখতাম, হায়ার এডুকেশন, তাহলে কিন্তু এটা সুবিধা হতো। ওদেরকে আবার সেন্ট্রালি ওই ঢাকায় ফেরত যেতে হয়, তাদেরকে হয়তো ওখানে ট্রেনিং করতে হয়, তারপরে তাদের হায়ার এডুকেশন নিতে হয়। এটা একটু সমস্যা। তবে আমার কাছে মনে হয় যে ওদের 37,000 ডক্টর আমাদের সরকারি ডক্টর আছে, আরও 37,000 ডক্টর কিন্তু আমাদের নিয়োগ দেওয়ার দরকার আছে। কিন্তু এত ডক্টর আসলে আমরা ফাইন্যান্সিয়াল আমাদের ক্যাপাসিটি না থাকার কারণে হয়তো দিচ্ছে না, কিন্তু আমার কাছে মনে হয় যে আরও 37,000 ডক্টর নিয়োগ দেওয়া দরকার। এটা ধরেন আপনারা সাংবাদিক যারা আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্রতিদিন একজন করে অন্তত এসে এখানকার যখন খাবারটা রান্না হবে একবার একটু খেয়ে দেখবেন, তাহলেও দেখবেন যে কোয়ালিটি বেড়ে গেছে। কারণ আমরা যদি কেউ এটার মধ্যে ইন্টারফেয়ার না করি তাহলে তো আলটিমেটলি কোনো ডেভেলপমেন্ট হবে না। ঢাকা থেকে কেউ এসে খেয়ে টেস্ট করে দেখবে। আপনারা যে কজন সাংবাদিক আছেন সীতাকুণ্ডে, প্রতিদিন একজন করে আসবেন, আমি রিকোয়েস্ট করে যাব প্রতিদিন এসে রুগীকে দেওয়ার আগে আপনি আগে খেয়ে একটু বলবেন যে এই খাবার ঠিক আছে, তখন রুগীকে দিয়ে দিবে। আমরা সেরকম এক্সপেক্ট করি আর কি আপনাদের কাছ থেকে।